এই কালী পুজোতে আর ভাই দ্বিতীয়তে মিষ্টিমুখ করুন বেসনের লাড্ডু দিয়ে। আজকের রেসিপি বেসনের লাড্ডু কিভাবে বানায় দেখুন। বেসনের লাড্ডু বানাবার জন্য একটা ডেচকিতে আমি 1 কিলো 200 গ্রাম বেসন নিয়েছি। নিয়ে আমি বেসনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি ভালোভাবে ভেজে নিয়ে ওর উপরে অল্প অল্প করে আমি ঘি দিয়ে ভালোভাবে বেসনটাকে নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমি 1 কেজি 300 গ্রাম বেসন নিয়েছি, তো এই দিকে আমি 500 সুজি নিয়েছি। সুজিকে আমি ঘি ঢেলে প্রথমে সেঁকে নিতে হবে, তারপর ঘি ঢেলে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখন আমি ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি সুজিটাকে, আর এইদিকে আমি বেসনটাকেও ভালোভাবে ঘি ঢেলে ভেজে নিচ্ছি। এইদিকে আমাদের সুজিটা ভেজে হয়ে গেছে, দেখুন এইদিকে লাল লাল হয়ে এসেছে, আর আমাদের ঘিটাও ছুটে গেছে। যারা বেশি পরিমাণে করবেন তারা যদি ঘিয়ের যদি হয় তাহলে এর উপরে আপনারা অল্প করে তেলও অ্যাড করতে পারেন। আর এইদিকে আমাদের বেসনের হয়ে এসেছে, সেঁকে এসেছে। যখন দেখব একটু ঘি ছুটে গেছে তো বোঝা যাবে যে হ্যাঁ আমাদের বেসনটাও হয়ে এসেছে। এইভাবে দুটো জিনিসকে আমরা ভালোভাবে গ্যাসের উপরে আমরা ভেজে নেব। বেসনের যতক্ষণ না ছুটছে তেল মানে ঘি, ততক্ষণ আমরা এরকম নাড়িয়ে যেতে হবে। এবার আমাদের দুটোই হয়ে এসেছে, তো এবার আমরা দুটোকে ভালোভাবে নেড়ে নামিয়ে নেব। এবার আমরা এইদিকে সুজির গ্যাসটা আমরা বন্ধ করে দিচ্ছি। সুজি আমাদের রেডি। আমাদের বেসন রেডি হয়ে গেছে। এই দেখুন ঘি ছুটে গেছে। তো আমরা কিভাবে বুঝবো যে আমাদের বেসন রেডি হয়ে গেছে? যখন দেখবেন যে ঘি ছুটে গেছে তখন দেখবেন যে আমাদের বেসন রেডি হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। এই বেসনের লাড্ডু বানাতে গেলে অনেক মেহনত লাগে। বেসনটাকে ভালোভাবে আগে ভাজতে হয়, ভেজে তার উপরে ঘি দিতে হয়। ঘি দেওয়ার পর ঘি দিয়ে ভালোভাবে বেসনটাকে নেড়ে নিতে হবে। তারপর নাড়তে নাড়তে যখন দেখবেন যে ঘিটা ছুটে গেছে তখন জানবেন যে বেসন আমাদের রেডি হয়ে গেছে। তারপর আমরা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আমরা ঠান্ডা করতে রেখে দেবো। আমি যে সুজিটা করেছিলাম সুজিটা দেখানো হয়নি, আমার মিস হয়ে গেছে। তো সুজিটা এতে আমি ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে আমি ভালোভাবে যখন নাড়ছিলাম এরকম পাতলা হয়ে গেছে, ছুটে গেছে, ঘিটা ছুটে গেছে, এরকম হয়ে যাবে। তো দেখুন রাভা আর বেসনটা মিক্স করলে এরকম ঘিটা ছুটে গিয়ে পাতলা হয়ে যাবে। এরপর আমরা 20 মিনিটের জন্য ছেড়ে দেবো। তারপর আমরা এর উপরে পিটি শক্কর মিক্স করে দেবো। মিক্স করে আমরা লাড্ডুর মতো পাকিয়ে নেব। 20 মিনিট রেস্টে আমি রেখেছিলাম, 20 মিনিট হয়ে গেছে। এবার আমি পিটি শক্কর মিক্স করব, তো চলুন দেখাই। এবার আমি এতে 1 কেজি মতো পিটি শক্কর আমি অ্যাড করছি। পিটি শক্কর অ্যাড করবার পর আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেবার পর আমি লাড্ডুর আকারে আমি বানিয়ে নেব। ভালোভাবে মিক্স করতে হবে, আর তারপর আমাদের গোল গোল পাকিয়ে নিতে হবে। এটা যে যেমন মিষ্টি খাবেন সে সেরকম মিষ্টি দেবেন। তো আমি মাপ হিসাবে করেছি, আমার 1 কেজি 200 গ্রামের মতো আমার বেসন ছিল, আর আমার 500 সুজি ছিল। ওই দুটোকে আমি ঘিয়েতে ভালোভাবে ভেজেছিলাম, আর ওই হিসাবে আমি 1 কিলো মতো পিটি শক্কর দিয়েছি। পিটি শক্করটা হচ্ছে চিনির। তো এটা ভালোভাবে মিক্স করতে হবে, যেরমভাবে আমরা সুজি আর বেসনকে মিক্স করেছিলাম সেরমভাবে পুরো মিক্স করতে হবে। তো খুন্তি করে হচ্ছে না, যেহেতু আমি এটা হাতে করেই করব, তাহলে আমাদের ফটাফট তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এবার এলাচকে কুটে নিয়েছি, কেউ কেউ এলাচের পাউডারও দেয়। তো আমি এলাচকে কুটে নিয়ে আমি এর উপরে দিয়ে দিলাম, এলাচের খুশবু আসবে বলে। দেখা খুশি।
এবার দেখুন আমাদের চিনিও মিক্স হয়ে গেছে, আর আমি এলাচও দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে লাড্ডুর আকারে বানিয়ে নেব এরমভাবে। এই দেখুন এরমভাবে কত সুন্দর হয়েছে। তো একটা একটা করে এবার আমি বানিয়ে নেব। আমাদের বেসনের লাড্ডু রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।